নারীদের পতিতা চরিত্র নিয়ে কথা বললে যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে নারীদের পতিতা ভিত্তিক করানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। নারী সংস্কার ইস্যুতে কথা বলায় আলেমদের ক্ষমা চাইতে বললেন কতিপয় নারী নেত্রীরা। আলেমদের ক্ষমা চাইতে হবে কেন? ক্ষমা তাদেরই চাওয়া উচিত যারা নারী স্বাধীনতার নামে আমাদের সম্মানিত নারীদের ইজ্জত সম্মান ধ্বংসের ষড়যন্ত্র করছে। প্রকাশ্যে জাতির সামনে অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে। সম্প্রতি নারী সংস্কার কমিশন নামে একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে ইসলামের প্রতিনিধিত্বকারী আলেম সমাজ যারা সমাজের নৈতিক দিক নির্দেশনায় সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাদেরকে ক্ষমা চাইতে লিগেল নোটিশ দেওয়া হয়েছে। এটা শুধু দুঃখজনক নয়, বরং এটি সরাসরি ধর্মীয় বিদ্বেষ এবং মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে আমরা মনে করছি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিতর্কিত কমিশন প্রস্তাবে যারা দুঃসাহসিকতা দেখিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। আলেমরা নারীদের উদ্দেশ্যে এমন শব্দচয়ন তো আগে কখনো করেনি। নারীদের পতিতা চরিত্র নিয়ে কথা বললে যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে নারীদের পতিতা ভিত্তিক করানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। জাতীয় নাগরিক পার্টির কতিপয় নারী নেত্রীরা আলেমদের লিগেল নোটিশ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, অথচ নারী উন্নয়নে বলি উঠানো তাদের এই নেত্রী অকথ্য ভাষায় আলেমদের গালি দিয়ে আসছে। আলেমরা নারীকে কখনো ছোট করেনি, বরঞ্চ ইসলাম ওই নারীকে তার সর্বোচ্চ আসনে বসিয়েছেন। আমরা আলেমদের পাশে আছি। ইসলাম ও তার প্রতিনিধিদের অসম্মান এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। প্রয়োজন হলে আমরা শান্তিপূর্ণ গণপ্রতিরোধ করব, তবু আমরা ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সফল বাংলাদেশ আমি গর্ব।